নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। দেখে তো বুঝতেই পারছেন আমরা সমুদ্রে বেড়াতে এসেছি, তবে সমুদ্রটা হচ্ছে মন্দারমণির সমুদ্র। এই দেখুন, যথারীতি আমরা প্রত্যেকবারের মতো এবারেও বাইকে নিজেদের যাত্রাটা শুরু করেছি। ঠিকই ধরেছেন, আসলে বাইকে যাতায়াত করে করে এমনই একটা ব্যাপার হয়ে গেছে না, ট্রেনটা ঠিক ভালো লাগে না। এটা হয়তো অনেকেই শুনে ভাববেন যে এটা আবার কেমন কথা, কিন্তু আমাদের মতো যারা বাইকে রাইড করতে ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে বাইকের মাধ্যমে কোনো জায়গায় যাওয়ার মজাটা ঠিক কতটা আসে। হয়তো অনেকটা কষ্ট হয় রোদে, গরমে, বৃষ্টিতে, কিন্তু সেই সময়ের শেষে যখন আমরা নিজেদের গন্তব্যে পৌঁছই না, তার স্যাটিসফ্যাকশন লেভেলটা খুবই আলাদা। তো চলুন শুরু করি আমরা নিজেদের পথ চলা মন্দারমণির উদ্দেশ্যে। লেটস স্টার্ট। অবশেষে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। ওই যে দেখুন দূরে তাপবিদ্যুৎ কেন্দ্রটি, আর ঠিক আমাদের সমান্তরালে চলেছে রেল লাইনটি। দেখুন কি সুন্দর দৃশ্যটা লাগছে। এই মুহূর্তে কোলাঘাটটা আমরা ক্রস করে ফেলেছি, এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আশেপাশে দেখুন সারি সারি ফুল গাছ, যেটা সামনে যতটা ভালো লাগছে দেখতে হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাইকে করে যাবেন বা চার চাকায় যেটাতেই যান না কেন, দেখবেন রাস্তার ধারটাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে হরেক রকমের ফুল গাছ দিয়ে। এটা চলে এসছে আমরা আরেকটা টোল গেটে। রাস্তায় যেতে যেতে চোখ পড়লো আমাদের সামনের যিনি যাচ্ছেন তার উপরে। উনিও দেখলাম বেশ প্রিপেয়ার হয়ে বাইক নিয়ে চলেছেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে, হয়তো বা মন্দারমণি বা দীঘা বা আরও অনেক দূরে। অবশেষে অনেকটা পথ আসার পরে একটানা আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখে তো বুঝতেই পারছেন যে কি ভীষণ রোদের তাপ আর ততটাই গরম, কিন্তু আমাদের এক্সাইটমেন্টে আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মনে হলো আগে তো একটু গিয়ে পৌঁছোই, যেটা দেখতে এসছি, তারপরে না হয় রোদ গরমকে ভেবে দেখব। তো দেখুন বেশিক্ষণ কিন্তু দাঁড়াইও নি, আমরা আবার বেরিয়ে পড়েছি। হোটেলের রাস্তায় এই মুহূর্তে রয়েছি, হোটেলটা এখনও একটু দূরে। তো চলুন হোটেলে গিয়ে আপনাদের হোটেলটা দেখাই আগে। তো ফাইনালি এই যে আমাদের হোটেলটা যদি এখনও আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আমরা যদি চিন্তা করছি যে কেমন হবে ভেতরটা, তো বুঝতে পারছি না, আন্ডার কনস্ট্রাকশন। তো চলুন, এই দেখুন আমরা উঠছি এখন উপরের দিকে। বেশ ভালো লাগলো, আমাদের দুজনকার খুব পছন্দ হয়েছে হোটেলটা দেখে। ওভারঅল স্ট্রাকচার বলুন বা যেটাই বলুন বেশ ভালো। হয়তো আপনারা যারা সামনে আসবেন তারা দেখতে পাবেন। এখানকার স্টাফরাও ভীষণ রকমের ওয়েল বিহেভড। আপনার মনেই হবে না আপনি একটা হোটেলে রয়েছেন, ভীষণই ভালো।
আর এই যে ব্যালকনি থেকে আমাদের সমুদ্র, আপনারাও দেখুন ভালো করে। আমরা যাচ্ছি এই মুহূর্তে সমুদ্রের উদ্দেশ্যে, আপনারাও থাকুন আমাদের সাথে। যেহেতু আপনাদের আগেই বললাম যে এই হোটেলটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, তাই জায়গায় জায়গায় বালি রয়েছে, সেরকমভাবে এতটা পরিষ্কার নয়, কিন্তু ভেতরটা যথেষ্ট পরিষ্কার। বাইরেটা এখনও পুরোটা কাজটা কমপ্লিট হয়নি বলে একটু ঘেটে রয়েছে ব্যাপারটা। তো চলুন সমুদ্রে গিয়ে আপনাদের আরও অনেক জিনিস দেখাবো। স্টে টিউন উইথ আস। আগেরবার যখন এসছিলাম এইটা তৈরি হয়েছিল, মনে আছে? জায়গাটা পুরো পেছনটা ঘেরা ছিল। লাস্ট টাইম এসেছিলাম শুধু নিচটা ছিল। আজকে এই তো ক্যাকড়া, এই তো ক্যাকড়া। চল, হ্যাঁ বাবা কিলবিল করছে। বাপরে ভয়ও লাগে দেখে, ক্যাকড়া জিনিসটা আমার খুব ভয় লাগে। এবার আর ওটা করবো না। শেষে সমুদ্রের কাছে আমরা এসে গেছি। ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা কতক্ষণে সমুদ্র দেখব। আর দেখুন আস্তে না আস্তে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। ততক্ষণে আমরা আসছি আপনাদের সাথে দেখা করতে নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ।